সাধারণত ইহাই দেখা যায় যে যাহারা সন্ন্যাসী তাহারা হয় কখনোই বিবাহ করেননি, কিংবা বিবাহ করে থাকলে পত্নীর সাথে সমুদয় সম্বন্ধ বর্জন করে এবং তাহাকে পরিত্যাগ করে গৃহত্যাগী হয়েছেন। পরমহংস রামকৃষ্ণ সন্ন্যাসী ছিলেন, কিন্তু তিনি 24 বছর বয়সে বিবাহ করেছিলেন। বাল্যকালে যখন তাহার বিচার করবার ক্ষমতা ছিল না, তখন কিংবা তাহার অনভিমতে কেহ তাহার বিবাহ দেননি। তাহার বিবাহ তাহার সম্মতিক্রমে হয়েছিল। তাহার জীবনচরিতে লিখিত আছে যে তাহারই নির্দেশ অনুসারে পাত্রী নির্বাচন হয়েছিল। কিন্তু তিনি একদিকে যেমন পত্নীকে নিয়ে সাধারণ গৃহস্থের ন্যায় ঘর করেননি, তাহার সাথে কখনো দৈহিক সম্বন্ধ হয়নি, অন্যদিকে আবার তাহাকে পরিত্যাগও করেননি, বরং তাহাকে নিকটে রেখে স্নেহ ও উপদেশ নিজের দৃষ্টান্ত দ্বারা তাহাকে সহধর্মিণীর মতো গড়িয়া তুলেছিলেন। কিন্তু বিশেষত্ব কেবল রামকৃষ্ণের না, তাহার পত্নী শারদামণি দেবীরও বিশেষত্ব আছে। সত্য বটে, রামকৃষ্ণ শারদামণিকে শিক্ষাদি দ্বারা গড়িয়া তুলেছিলেন, কিন্তু যাহাকে শিক্ষা দেওয়া হয়, শিক্ষা গ্রহণ করে তাহার দ্বারা উপকৃত ও উন্নত হওয়ার ক্ষমতা তাহার থাকা চাই। একই সুযোগ্য গুরু ছাত্র তো অনেক থাকে, কিন্তু সকলেই জ্ঞানী ও সৎ হয় না। সোনা হতে কেবল অলঙ্কার হয়, মাটির তাল হতে তেমন হয় না। এজন্য শারদামণি দেবীর জীবন কথা পুঙ্খানুপুঙ্খভাবে জানতে ইচ্ছা হয়, কিন্তু দুঃখের বিষয় তাহার কোনো জীবনচরিত নাই। পরমহংসদেবের জীবনচরিতে প্রসঙ্গক্রমে সারদা দেবী সম্বন্ধে স্থানে স্থানে অল্প অল্প যা লিখিত আছে তাহা দ্বারাই কৌতূহল নিবৃত্তি করতে হয়। সম্ভব হলে রামকৃষ্ণ শারদামণির ভক্তদিগের মধ্যে কেউ এই মহীয়সী নারীর জীবনচরিত ও উক্তি লিপিবদ্ধ করবেন, এই অনুরোধ জানাচ্ছি। হয়তো একাধিক জীবনচরিত লেখা হবে, তাহার মধ্যে একটি এমন হওয়া উচিত যাহাতে সরল ও অবিমিশ্রভাবে তাহার কেবল চরিত ও উক্তি থাকবে, কোনো প্রকার ব্যাখ্যা, টিকা টিপ্পণী, ভাষ্য থাকবে না। রামকৃষ্ণের এইরূপ একটি জীবনচরিতের প্রয়োজন। ইহা বলবার উদ্দেশ্য এই যে রামকৃষ্ণ মণ্ডলীর বাইরের লোকদিগের রামকৃষ্ণ শারদামণিকে স্বাধীনভাবে নিজ নিজ জ্ঞান বুদ্ধি অনুসারে বুঝবার সুযোগ পাওয়া আবশ্যক। মণ্ডলীভুক্ত ভক্তদিগের জন্য অবশ্য অন্যবিধ জীবনচরিত থাকতে পারে।